কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি। এই রেসিপিটি খুব সহজ এবং অল্প সময়ে বানিয়ে ফেলা যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। তো আপনাদের কাছে একান্তভাবে আমার অনুরোধ রইল আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণে কি কি লাগছে। এখানে আমি 500 গ্রাম পুঁই শাক কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু, আমি এরকম চৌকো চৌকো করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। রয়েছে একটা বেগুন, বেগুনগুলোকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে বেশ কয়েকটা ডালের বড়ি। রয়েছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এখানে রয়েছে হাফ চা চামচ ধনে, হাফ চা চামচ জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো, টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে হাফ চা চামচ পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা। তো এখানে দেখুন, রান্নাটা করার জন্য আমি একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে এলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে বড়িগুলোকে। বড়িগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব। তো এখানে দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নিচ্ছি। তো এরপর আমি এ কড়াতে আর কোনো রকম তেল অ্যাড করছি না, যে তেলটা রয়ে গিয়েছে তাতেই আমি রান্নাটা করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন এই ফোড়নটাকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখুন এখানে ফোড়নটা হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুনগুলো দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো একটু পরে দেওয়ার কারণ, যেহেতু বেগুনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, যার জন্য আমি একটু পরে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো হয়ে গিয়েছে আর সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা শাকগুলোকে। শাকগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি নেড়েচেড়ে নিয়ে আবারও হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করছি না, 1 বাটি জল ব্যবহার করছি। জল দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। তো এখানে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে। বড়ি আর মশলাটাকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু একেবারে কমে এসছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু রান্নাটাও হয়ে এসছে। আর এখন আমি শেষে এতে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি আবারও হতে দেব 1 মিনিট মতো। তো এখানে 1 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে
খেতে অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।